জয় হিন্দ। তো আজ আমরা সার্কেল নিয়ে খুব বেশিরভাগ পরীক্ষায় রেলওয়েতে আসে দেখেছি। সার্কেলের দুটো ফর্মুলা আমরা আজকে দেখে নেব। এরিয়ার, ধরো কোনো একটা সার্কেল রেডিয়াস আর, এখানে সেম রেডিয়াস বিশিষ্ট যদি আরেকটা সার্কেল, এরও রেডিয়াস হচ্ছে আমাদের আর একটা যদি সেম সার্কেল, এরও রেডিয়াস আমাদের কি আর। তিনটে সার্কেল, এখানে রেডিয়াস তিনটেরই রেডিয়াস ইকুয়াল, আর এদের ব্যাসার্ধ তিনটেরই আমাদের ইকুয়াল। ত্রিজিয়া, তিনটে বৃত্তের ত্রিজিয়া আমাদের সেম একই যদি থাকে, তাহলে এই আমাদের তিনটে, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে আমাদের টাচ করে থাকবে। তো এই আমাদের রং করা যে পোর্শন, এই পোর্শনের এরিয়া আমাদের যদি নির্ণয় করতে বলা হয়, এই পোর্শনের এরিয়া নির্ণয় করতে হলে আমাদের ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইন্টু √3 - π/2, আর স্কোয়ার ইন্টু √3 - π/2। নাম্বার 2, আরেকটা আছে আমাদের কি না, যদি আমাদের চারটা বৃত্ত যদি দেওয়া থাকে সেম রেডিয়াস, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে টাচ করে, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে টাচ করে থাকবে। এই তিনটের রেডিয়াস হলো আমাদের কি আর, সেম আমাদের চারটে বৃত্তের রেডিয়াস আর সব ইকুয়াল, সমান। এদের যে আমাদের ব্যাসার্ধ চারটে বৃত্তের যদি সমান হয় এবং চারটে বৃত্তের ব্যাসও যদি সমান হয়, তাহলে এই যে আমাদের এই পোর্শন করা অংশের এরিয়া এ সমান আর স্কোয়ার ইন্টু 4 - π, এ সমান আর স্কোয়ার ইন্টু 4 - π, আর স্কোয়ার ইন্টু 4 - π। তো এগুলো হচ্ছে আমাদের কি না ফর্মুলা। এই যে মিডিল পোর্শন, মিডিলে যে ফাঁকা অংশ থাকে, কারণ এগুলো হচ্ছে কি আমাদের একটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে। এখানে কি আমাদের একটা বর্গক্ষেত্র তৈরি হবে। চারটি পয়েন্ট যদি জুড়ে দেওয়া হয় একটি বর্গক্ষেত্র তৈরি হবে। তো এখান থেকে আমরা এই মিডিল পোর্শনের ফর্মুলা নির্ণয় করার সূত্র জানতে বললাম। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল আমাদের যদি আর হয় πr², এরিয়া এ সমান πr²। বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি, এ স্কোয়ার, বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এগুলো নিয়ে আরও আলাদাভাবে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই।